আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের খুবই মজাদার এবং লোভনীয় একটা চানাচুর মাখা শেয়ার করব। যারা চানাচুর খেতে পছন্দ করেন না তারাও এটা চেটেপুটে খাবেন। এটা আপনাদের প্রিয় মানুষকেও বানিয়ে খাওয়াতে পারেন। এটা বানাতে খুবই কম সময় লাগে, মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে এটা বানাতে। চানাচুর মাখাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি শসা কুচি, একটা লেবু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, খোসাসহ কুচি করে কাটা লেবু, আর নিয়ে নিয়েছি 3টা মরিচ। মরিচগুলো আমি শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ নিতে পারেন। মরিচগুলো আমি তেলে ফ্রাই করে নিয়েছি। পরিষ্কার একটা বাটি নিয়ে নিব, বাটিতে দিয়ে দিচ্ছি শসা কুচিগুলো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপরে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি খোসাসহ লেবু কুচি। শুকনা মরিচগুলো একটু কুচি করে কেটে দিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। ঝাল বেশি পছন্দ করলে ঝালটা বাড়িয়ে দিবেন, যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কম দিতে পারেন। মরিচগুলো কেটে নিয়েছি, হালকা করে একটু মেখে নেব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দিবেন। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাট মশলা দিতে পারেন। এই পর্যায়ে আমি এখানে সস দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিয়েছি। সসটা আপনারা কোনো রকমই স্কিপ করবেন না, অবশ্যই দিবেন। এ পর্যায়ে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনি দিয়ে আবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর নিয়ে নিতে হবে একটা চানাচুর। আমি পিওরিয়া স্পেশাল চানাচুর নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডে চানাচুর নিতে পারবেন। আমি বেশ কিছু পরিমাণ চানাচুর দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে আবার একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর বাটিতে একটা ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝাঁকিয়ে ঢাকনা তুলে দেখবেন যে চানাচুরটা ভালো করে মাখিয়েছে কিনা। না মাখালে পুনরায় হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন চানাচুরটা খুবই লোভনীয় হয়েছে। চানাচুর মাখাটা বানিয়ে সাথে সাথে খেলে খুবই ভালো লাগে। আমার চানাচুর মাখাটা একদমই কমপ্লিট, সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।